হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে একটি চমৎকার স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। তার জন্য ভাত রান্না করার জন্য যে চাল থাকে সেই চাল আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। চালটি আমি ভালোভাবে ভেজে নিব। চাল ভেজে নিলে চাল ভাজা তৈরি হয়ে যাবে। তো অল্প অল্প করে আমি চালগুলো সব ভেজে নিয়েছি। আমি অল্প কিছু পরিমাণে নিয়েছি, বেশি নিয়ে নাই, কারণ আমি স্ন্যাক্সটা অল্প করে তৈরি করব আজকে। তারপরে একটি সাদা কড়াইতে আমি 2 চামচ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি। চিনিটি দেওয়ার পরে আমি তাতে পরিমাণ মতো পানি দিয়ে নেব, যাতে চিনিটি গলতে সুবিধা হয়। তারপরে আমি আগে থেকে কুচি করে রাখা বাদাম দিয়ে নিয়েছি। বাদামের তালিকায় নিয়েছি চীনাবাদাম, কাঠবাদাম এবং কাজু বাদাম নিয়েছি। তার ভিতরে আমি অল্প কিছু পরিমাণে সাদা তিল যেটা আছে ওইটা দিয়ে দিয়েছি। সাদা তিল দেওয়ার পরে আমি নিয়েছি আগে থেকে যে ভেজে রাখা চাল ভাজা ছিল, সেই চাল ভাজাগুলো আমি তার ভিতরে দিয়ে দিয়েছি। তারপর আমরা ভালোভাবে নেড়েচেড়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে যখন দেখবো যে আঠালো হয়ে আসছে, চিনির যে পানি পানি ভাব ওটা শুকানো পর্যন্ত এইভাবে নেড়েচেড়ে যেতেই হবে, কারণ এটা যদি আমি নাড়া বন্ধ করে দিই নিচের থেকে এটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে এটার স্বাদ পুরোটাই নষ্ট হয়ে যাবে। এটি যতক্ষণ না পুরো শুকিয়ে যাবে ততক্ষণ এটা আমাদের নেড়ে যেতেই হবে। এটা পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পরে একটি প্লেটে আগে থেকেই আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম, তার ভিতরে গ্রেভিটুকু পুরোপুরি আমি ঢেলে দিয়েছি। তারপরে চারকোনা করে স্লাইস করে নিয়েছি, যেটা দেখতে আমার ভালো লাগবে এই জন্য আমি চারকোনা করে দিয়েছি। আপনার গোল শেপেও রাখতে পারেন। পরবর্তীতে আমি বাদাম দিয়ে এটি ডেকোরেশন করার জন্য আমি একটি ফ্রাই প্যানের ভিতরে হাফ কাপ পরিমাণে পানি নিয়ে নিয়েছি, আর একটি বড় চামচের অর্ধেক চামচ চিনি নিয়ে নিয়েছি। পরবর্তীতে তার ভিতরে আমি কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে নেড়েচেড়ে একটু গাঢ় হয়ে যখন যাবে তখন বাদামের এই গ্রেভিটা দিয়ে ভালো করে সাজিয়ে নিব। আমাদের তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আজকের রেসিপি। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।